মা আয়েশা আনন্দ হয়ে গেল, 2 মস্ক পানি নিয়ে গেলেন, নবীজিকে জল চোখের মধ্যে বসাইলেন। বসাইয়া আয়েশা আনন্দ খুশি, নবীকে চোখের উপরে বসাইয়া গায়ের মধ্যে পানি দেয়। আয়েশা মুস্কি মুস্কি হাসে, জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান যুগে যদি কারো ঘরে বউটি গাও গান বসি চান, হাসা মানাসিস, মুখ খালি ভাদর মাসি ব্যাগ, জোরে কোন ঠিক না ঠিক? হাসা তো দূরের কথা, দাঁত কিনি মিলি গাও বসে। তোমার নাই বাবা বুঝার, কালকে আপনার হজুর কইছে স্বামী বলে গা ধোয়া দেওয়া, তুই দিস গা ধোয়া আমার আসিস তুই। মা বলে নবীজির স্ত্রী মজুরতে মা আয়েশা আম্মা জান নবীজির গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশার মনে কত খুশি, গার পানিগুলা জল চকির উপর থেকে মাটির মধ্যে দেয় দেয়, ঝনঝন করে পড়ে। মাটির মধ্যে পড়ার সাথে মাটি নরম হয়ে যায়, জল চকির পায়া সামনের দিকে দাবিয়ে যায়। আমার রাসূল দেখে রে মাটি নরম হয়ে কাদো হয়ে গেছে, পায়া দাবি গেল। নবী আমার একটু পিছন দিকে সরে বসলো, সামনের পায়া একটু ভাষণ হয়ে যায়। আয়েশা মা খেয়াল ছিল না, মা আয়েশা গোসল দিতে দিতে আনন্দ। ওই সময় মা আম্মা জান আয়েশা সিদ্দিকার ডান দিকের পাটা ওই জল চকি নিচের দিকে হয়ে যায়। আল্লাহ নবী যখন সামনের দিকে সামনে বসে, ওই সময় মা আয়েশা আম্মা জানের ডান দিকের পুরা আঙুলটা জল চোখে চিপা ফাঁসিয়ে যায়। নবীজির শরীরের ভরিতে আঙুল পিছিয়ে গেছিল, ফেটে গেছিল, রক্ত রক্ত হয়ে যেতেছে। নবী বলে আয়েশা আমি নবী জীবনে কত গোসল করলাম মাথায়, আয়েশা রে আমার গোসলের পানিতে কোনদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা আমার গোসলের পানিতে আজকে এত কেন রক্ত সাথে পানি যায়? আয়েশা এটা কোন রক্ত? আমি নবী কিছুই বুঝতে পারি না। আয়েশা তুমি কথা বলো না কেন? বল আমাকে খালি গোসল দাও। নবীজি আয়েশাকে ডাক মারে, আয়েশা জবাব দেয় না, খালি নবীজি গোসলের ব্যস্ত হয়ে আছে। আমার সোনার নবী আয়েশার মুখের দিকে তাকাইল, তাকে দেখে রে আয়েশা 2 চোখের পানি দিয়ে বুক ভিজি যায়, তবু রাসূলুল্লাহকে গোসল দেয়। নবী বলে আয়েশা তুমি কেন কাঁদো? বল তুমি জোর করে দায়িত্ব নিয়েছো, আমি জোর করে তুমি দায়িত্ব দেই নাই। তুমি এত কাঁদছো কেন? তোমার চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, কথা জবাব দাও না কেন? হযরতে আয়েশা সিদ্দিকা বলে নবী গো আপনার গোসলে জীবনে কোনোদিন গোসলের পানিতে রক্ত দেখেন নাই না? হুজুর আজকে এটা রক্ত আপনি জানেন না, না জানে না। ওগো নবী আপনার জল চোখের পায়ের নিচে আমার বুড়ো আঙুলটা ফাঁসে গেছে হুজুর, তোমার শরীরের বড়িতে আঙুলটা পিষে গেছে, আমার শরীরের রক্ত গুলা তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে এত কেন গেলে? নবী বলে আয়েশা একটা শব্দ কেন করলি না, কার শব্দ কেন বললি না? 1
একবার যদি তুমি বলতো আমি রাসূলুল্লাহ লাভ দিয়ে দাঁড়িয়ে গেতাম। হযরতে মায়েশা বলছে, মা বল শোনেন, আম্মারা শুনি না। হযরতে মায়েশা আম্মা জান বলছেন, ওগো নবী, পায়ের বুড়ো আঙুল তো দূরের কথা, তোমার মহাব্বতে আমার বুকটা যদি চিপায় পড়ে যায়, জীবন দোয়ারা দিয়েছি, তবু আমার জবান দিয়ে তোমাকে শব্দ দিয়ে কষ্ট দেওয়া রাজি নাই। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা, কেন মা? নবীজির স্ত্রী হযরতে মায়েশা কোরআনের হাফেজা ছিল মা, 30 পারা কোরআনের হাফেজা ছিল মা। এত আদর্শবান নারী ছিল মা, এত গুণবতী নারী ছিল মা। তুমি মা, তোমার স্বামীটা গরিব হইতে পারে, টোটো চালাইতে পারে মা, কামলা দিতে পারে মা, কৃষক হইতে পারে, কাটো হইতে পারে, কালো হইতে